1999-এ আমরা অফিসিয়ালি আমাদের নাম ঘোষণা করি, আর 2000 সালে আমরা প্রথমবার এসেছিলাম। বোধহয় সেটা আমাদের প্রথম হাউস স্টেশন শো ছিল, যেটা ছিল কিনা এই রানাঘাটে। সেটা হলো 2000 সাল, আর এটা হলো 2024। এত মানুষের আজকের জমায়েতে দাঁড়িয়ে তবুও মনে আশঙ্কা হচ্ছে, আদৌ কি গান শুনতে এসেছো তোমরা, নাকি এই মঞ্চের জন্তুটাকে দেখতে এসেছো, আর জন্তুটার ছবি তুলতে এসেছো? কোনটা? আমার বড় আশঙ্কা হচ্ছে বিতর্কের আঁচ পোয়াতে আসনি তো? আদৌ কি আমাদের গান শোনার, আমার কথা বলবার আর কোনো জায়গা আছে? আমি জানি না, হয়তো বড় বেশি গান গাইছি আমি, বড় বেশি বলছি। আমার এবার সরে যাওয়ার পালা। আমার ভালো লাগছে রানাঘাট যেখান থেকে শুরু হয়েছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে আমি এটা বলতে পারছি, ভাবতে পারছি যে হয়তো অনেক বেশি হয়ে গেল, আর না। কিন্তু যতক্ষণ আছি, যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ তো এটাই বলবো, যে যেখানে দাঁড়িয়ে আছো সবাই মনে মনে অন্তত আমার আরেকটু কাছে এসো, আমাকে আগলে রাখো, আমায় ঘিরে ধরো, আমার সঙ্গে থাকো। আর যদি এটা সত্যি এখনো বিতর্কের বাড়ি না হয়ে সঙ্গীতের বাড়ি হয়ে থাকে, আদৌ যদি সেরকম কোনো পসিবিলিটি থাকে, তাহলে অবশ্যই বলবো বাহ রি
মারবে, ফিরে মারবে, ফিরে মারবে তোমায়, তোমার আলো। কতদিন ভালো পানি সারা মরে পানি, বিছানা টাকা তোমায়, নিভাবি চলো। কতদিন সময় তোমার ধরে, কতদিন ধরে হয়েছি পাগল, চুপিসারে অভিসারে দেখো। গানে নাই আছে ঘুমোচ্ছে শহর, কিন্তু রানাঘাট কি করে ঘুমোবে? রানাঘাট আমার একজন অন্যতম প্রেরণা, কবিশ্রেষ্ঠ জয় গোস্বামীর বাড়ি। আর আমি জানি যখন রাত হয় তখন জয়রা ওই রাতটাকে নিয়ে জেগে থাকেন, আর তিনি নতুন লেখা লেখেন। যদিও কোনো এক অদ্ভুত অভিমানে তিনি ঘোষণা করেছেন তিনি আর নতুন লেখা লিখবেন না, কিন্তু আমি বলি জয়দা প্লিজ এরকম